অনেকেই প্রশ্ন করে আমাকে যে ডিস্টেন্সে রেইকি হিলিং করলে, কাউকে না জানিয়ে করলে, তিনি যদি অ্যাকসেপ্ট না করেন তাহলে সেটা ব্যাকফায়ার করে কিনা, তাতে কোনো রকম ক্ষতি হয় কিনা আমাদের, বা যদিও হয় তার থেকে বাঁচার উপায় কি। হ্যাঁ, এই বিষয়টি নিয়ে অনেকেরই প্রশ্ন আছে। আমাকে আগের দিনও একজন স্টুডেন্টও জিজ্ঞেস করেছিল সেম এই কথাটি। আগে আমাদেরকে ছোট্ট করে জানতে হবে রেইকি কি। এই রেইকি হচ্ছে ইউনিভার্সাল এনার্জি বা কসমিক এনার্জি, যেটি কিনা সর্বত্র বিরাজ করছে। আপনার মধ্যে, আমার মধ্যে, সবার মধ্যে কিন্তু রেইকি রয়েছে। এমন নয় যে রেইকি কেউ শিখলেন তারপর তার মধ্যে রেইকি আসবে। রেইকি মানে কি বলেছি? বিশ্ব শক্তি বা প্রাণ শক্তি, যাকে চাইনিজরা বলে থাকে তাইচি, রাশিয়ানরা বলে থাকে বার্ক, এবং আরবিয়ান কান্ট্রিতে একে বলা হয় নূরে ইলাহি। তো রেইকি হচ্ছে এমন এক শক্তি যা কিনা যে কেউ ব্যবহার করতে পারে নিজের জন্য বা অন্যের জন্য। একজন রেইকি গুরুর কাছে রেইকি শেখার পর তারপর তিনি নিজের হেলথ, মাইন্ড, অরা সম্পূর্ণ ব্যালেন্স করতে প্র্যাকটিস করতে পারেন, এবং পাশাপাশি অন্যদেরকেও আরোগ্যের জন্য রেইকি হিলিং দিতে পারেন। আবার যখন কেউ ফার্স্ট ডিগ্রি থেকেও বেশি দূর পর্যন্ত এগোতে চান, অর্থাৎ সেকেন্ড ডিগ্রি বা মাস্টার ডিগ্রি যে কোনো ডিগ্রি করলেন তার পরবর্তী কোনো ডিগ্রিতে, তখন তার পাওয়ার বেড়ে যায়, তখন তিনি অবশ্যই ডিস্টেন্সেও হিলিং করতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে যে রেইকিতে যে কথাটি একটু আগেই বলেছিলাম, যে কাউকে না জানিয়ে যদি আপনি হিলিং করেন তাহলে কি সেটা ব্যাকফায়ার করবে যদি তিনি অ্যাকসেপ্ট না করেন? বিষয়টি নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন মত থাকতেই পারে। আমার নিজের ব্যক্তিগত ওপিনিয়ন যেটা বলবো সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার, আমার ব্যক্তিগত অভিমত। তবে অবশ্যই আপনারা আপনাদের মতো করে ভাবতেই পারেন, যে কেউ তার নিজের ভাবার অধিকার আছে। রেইকি এই যে বলছে ব্যাকফায়ার করবে, দেখুন রেইকি যখন কেউ হিলিং করছে ডিস্টেন্সে, আপনি কাউকে জানিয়ে করতে পারেন তিনি চাইছেন তার শারীরিক বা মানসিক, বা শারীরিক শুধু নয়, তার রিলেশনগত হতে পারে, তার অন্য কোনো সমস্যা হতে পারে, তার প্রফেশনালগত কোনো সমস্যা হতে পারে, বাস্তুগত সমস্যা হতে পারে। এমনকি দেখা যায় যে অনেকের মানে অফিস পলিটিক্স চলছে, কারোর খুব শত্রুতা করছে কেউ, তো সব রকম ক্ষেত্রে কিন্তু রেইকি হেল্প করতে পারে। এখন আপনাকে কেউ চেয়েছে আপনার কাছে যে আমাকে রেইকি হিলিং দিন ডিস্টেন্সে, কেননা অনেকটা দূরে তিনি থাকেন বা আপনার পক্ষে সম্ভব নয় প্রতিদিন তাকে, যদি কাছাকাছিও থাকে তাকে সরাসরি গিয়ে হিলিং করা, সেক্ষেত্রে আমরা ডিস্টেন্স হিলিং করতেই পারি। কিন্তু আপনি যাকে হিলিং দিচ্ছেন, অনেক সময় এরকম ব্যাপারও আছে যে আপনি কারোর সঙ্গে রিলেশনশিপ ঠিক করতে যাচ্ছেন, বা কোনো মানুষ আপনার ক্ষতি করার চেষ্টা করছে, অথবা কোনো মানুষ শত্রুতা করছে, বদমাইশি করছে, সেই ক্ষেত্রেও তাকে হিলিং দিতে পারেন। প্রশ্নটা হচ্ছে এখানে, যিনি আপনাকে পছন্দ করেন না, যিনি আপনার শত্রু, যিনি আপনার ক্ষতি করতে চাইছেন, তো তিনি কি আপনার থেকে আগে জানবেন? যদি জেনেও যান যে আপনি তার কাছে বলছেন যে আমি আপনাকে হিলিং করতে চাইছি, হিলিং করে আপনার সঙ্গে আমার সম্পর্কটা ভালো করতে চাইছি, কি আপনি আমার সঙ্গে শত্রুতা করছেন আর আমি আপনাকে হিলিং করে ওই শত্রুতাটাকে বন্ধুত্বে পরিণত করতে চাইছি, প্লিজ আপনি আমার যে আমি এনার্জিটা দেব ডিস্টেন্সে আপনি অ্যাকসেপ্ট করবেন, এরকম কি আপনি বলতে পারেন? নাকি তিনি আপনাকে যদি জানতেনও তিনি সেটাকে অ্যাকসেপ্ট করতেন, যিনি আপনার ক্ষতি চাইছেন, যিনি আপনাকে বন্ধু বলে মনেই করেন না? সংসারে এমন হয় যে অনেক বৌমা বা ননদ বা শাশুড়ি, এদের মধ্যে রিলেশনগত সমস্যাগুলো এসে থাকে, সেইখানে একে অপরের মুখ দেখা পর্যন্ত বন্ধ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে কি আপনি তাকে বলে কয়ে রেইকি দেবেন? নিশ্চয় নয়। তাহলে রেইকি দেবেন না কেন? দেবেন না, নিশ্চয়ই দেবেন। কখনোই ব্যাকফায়ার করবে না, কেননা আপনি যে কাজটা করছেন সেটা সম্পূর্ণভাবে একটা পজিটিভ এনার্জি। আপনি যখন হিলিং দিচ্ছেন কাউকে, আপনি একটা রিলেশনশিপকে, একটা খারাপ অবস্থাকে, খারাপ সিচুয়েশনকে আপনি ঠিক করতে চাইছেন। কোনো একজন মানুষ আপনার প্রতি খুব রাগান্বিত, আপনার সঙ্গে সম্পর্ক নেই, ভুল বুঝে দূরে সরে গেছে, আপনার সঙ্গে কোনো রিলেশন নেই, আপনি রিলেশনশিপটাকে ঠিক করতে চাইছেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি কি তাকে জানিয়ে হিলিং দেবেন? নিশ্চয়ই নয়। সেই ক্ষেত্রে অবশ্যই আপনি
হিলিং দিতে পারেন ডিস্টেন্সে, রুল আছে, সিম্বলের প্রয়োগ আছে, উল্টো দিক থেকে সিম্বল দিতে হয় 3 to 1 করে, সেটা আমরা জানি। আরো কিছু প্রসিডিওর আছে, সেগুলো ক্লাসে শেখানো হয়। এখন আপনি যখনই রেকি দিচ্ছেন কাউকে, যখন রেকি শেষ হয়ে যাচ্ছে ডিস্টেন্সে, তার মধ্যে যে নেগেটিভ এনার্জিগুলোকে আপনি হিলিং করছিলেন, আপনি সেই নেগেটিভ এনার্জিগুলোকে সম্পূর্ণভাবে হিলিং করে আপনার মধ্যে এবং তার মধ্যে দুজনের সম্পর্ককে সুন্দর করতে চাইছিলেন। তার জন্য কি করছেন, আপনি অনেক বেশি এনার্জি দিচ্ছেন। তো আপনি যদি তারপর একটি বিশেষ প্রক্রিয়া না করেন, অর্থাৎ যদি আপনি তার সঙ্গে তার নেগেটিভ এনার্জির কট কাটিং না করেন, তাহলে সেই ক্ষেত্রে তার যে নেগেটিভ এনার্জি সেটা আপনাকে ব্যাড এফেক্ট দিতে পারে বা ব্যাকফায়ার করতে পারে। এটা আমরা সবসময় বলে থাকি। সেই ক্ষেত্রে এটা নয় যে তার অনুমতি নিয়ে আপনি তাকে হিলিং দেবেন, তারপর আপনি তাকে দিতে পারবেন। আপনি অবশ্যই কারোর অনুমতি ছাড়াই হিলিং দিতে পারেন। আমরা যখন বিশ্বে কোথাও হিলিং দিই, কোনো দেশে কখনো একসঙ্গে আমরা যৌথভাবে হিলিং দিই, কোনো জায়গায় যুদ্ধবিগ্রহ হচ্ছে, কোথাও মানুষ বিপদে পড়েছে, তখন আমরা হিলিং দিই। তখন কি সেই মানুষগুলো বা সেই প্রাণীগুলো, ওই অঞ্চলে যারা বাস করছে, তাদের কি আমরা কোনো রকম অনুমতি নিয়ে হিলিং দিই? কখনোই না। আমরা স্বতঃস্ফূর্তভাবে সবাই মিলে একটা ভালো কাজ করছি, মঙ্গলজনক কাজ করছি, সকলের কল্যাণের জন্য দিতে পারি। ঠিক একই রকম ভাবে আমি যখন কাউকে রিলেশনশিপের জন্য হিলিং করছি, আমার সঙ্গে অন্যর বা কোনো তৃতীয় ব্যক্তি, দ্বিতীয় ব্যক্তির সঙ্গে রিলেশন ঠিক করছি, তার জন্য কিন্তু আমরা হিলিং দিচ্ছি। তার জন্য আরেকজনের অনুমতি নিতে হবে এরকম নয়, এরকম হয় না। তাহলে আপনি রেকি শিখলেন কেন? যে আপনাকে অনুমতি নিতে হবে শত্রুর থেকে বা খারাপ লোকের থেকে? আপনি তাকে চেনেন না, এরকম হতে পারে, তাকেও তো হিলিং দিতে হতে পারে। এরকম ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে যে আপনি যখন কাউকে হিলিং দিলেন, তারপরে অবশ্যই আপনাকে আবার তার মধ্যে যে সিম্বলগুলো অ্যাপ্লাই করেছেন, সেই সিম্বলগুলো 1 2 3 হিসাবে আপনাকে তার মধ্যে থেকে নিজের বডিতে ফিরিয়ে নিয়ে আসতে হবে। তাহলে তার যে নেগেটিভ এনার্জি ছিল, যাকে আপনি হিলিং করছিলেন, বা বাধা বা ব্লকেজগুলো ছিল, সেগুলোকে হিলিং করছিলেন, সেইগুলো আপনাকে কোনোভাবেই খারাপভাবে কোনো রকম ব্যাড এফেক্ট দেবে না। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। দেখুন, যেমন অনেকে বলে যে ডিস্টেন্সে হিলিং দেওয়া যায়, কিন্তু ডিস্টেন্সে নাকি প্লেসমেন্ট বা দীক্ষা দেওয়া যায় না, রেকি অ্যাটেনমেন্ট দেওয়া যায় না। আসলে তাদের কনফিডেন্স নেই, তারা জানেনই না প্রক্রিয়া, আপগ্রেডেড নন তারা। তো তারা কি করে বুঝবেন? আপনি ডিস্টেন্সে হিলিং দিতে পারেন, ডিস্টেন্সে অ্যাটেনমেন্ট দিতে পারেন না, এটা কি করে হয়? ডক্টর মিকাও উসি স্বয়ং যিনি রয়েছেন, তিনি কোনো গুরুর কাছে কখনো রেকি শেখেননি। তাকে কোনো টিচার গায়ে বা মাথায় হাত দিয়ে রেকি অ্যাটেনমেন্ট দেননি। তিনি তো সরাসরি ইউনিভার্স থেকে নিয়েছেন। আপনি অনলাইনে বসে এক জায়গা থেকে আরেক জায়গায় দূরে বসে আছেন, আপনার গুরু আপনাকে হিলিং দিচ্ছেন বা আপনাকে অ্যাটেনমেন্ট বা দীক্ষা দিচ্ছেন বা প্লেসমেন্ট দিচ্ছেন বা ইগনিশন দিচ্ছেন। একই রকম ভাবে ইউনিভার্স থেকে তিনি পেয়েছেন, সরাসরি ডাউনলোড করেছেন, তাই না? তো সেই ক্ষেত্রে তিনি কি করে হিলিং মেথডটিকে আমাদের মধ্যে দিলেন? কারণ তার তো কোনো প্রথম গুরুই নেই রেকির। এটা বুঝতে হবে যে ইউনিভার্সাল এনার্জি কারোর পৈতৃক সম্পত্তি নয়, আপনি যেমন ভাবে খুশি ব্যবহার করতে পারেন। প্রত্যেকের মধ্যে ইউনিভার্সাল এনার্জি আছে। আমরা যদি রেকি না শিখে থাকি, আমরা ছোট ছোট কিছু কাজে আমরা কিন্তু ব্যবহার করতে পারি, খুব ভালো হেল্প করে। আপনি পজিটিভ এনার্জি নিয়ে, পজিটিভ মন নিয়ে আপনি যখন কোনো কাজ করেন, দেখবেন তাতে রেজাল্ট আপনি ভালো পাবেন। একজন বাচ্চা ছেলে, একটি ছোট বাচ্চা ছেলে হামাগুড়ি দিয়ে উঠতে গিয়ে পড়ে যাচ্ছে বারবার। তো সে পড়ে গিয়ে হাঁটুতে চোট পেয়েছে, হাতের কনিতে চোট পেয়েছে, মাথায় ব্যথা পেয়েছে, সে কান্না করছে, কেননা সে ইনসিকিউরিটিতে ভুগছে। ইনসিকিউরিটি অর্থাৎ নিরাপত্তাহীনতায়। তখন তার মা তাকে কোলে তুলে নিয়ে গিয়ে সে মায়ের আঁচল দিয়ে মুখে ঠেকিয়ে যে গরম হাওয়া দিয়ে ভাপ দিল, আর দিয়ে যেখানে ব্যথা লেগেছে সেইখানে লাগিয়ে বলছে, বাবা তোমার কিছু হয়নি। সেখানে একটু হাত বুলিয়ে দিল তার বাবা বা মা, এবং সেই বাচ্চাটি কান্না থেমে গেল, কেননা সে সিকিউরিটি পেয়ে গেছে, সিকিউর হয়ে গেছে, তাই না? ঠিক এরকমই রেকি, কিন্তু এই যে মা যে ভাবটা দিল, এটাও তো রেকি, এটাও তো ইউনিভার্সাল এনার্জি। এটা তো আলাদা কিছু তৈরি করে আমরা দিই না। যখন কোনো রেকি গুরু রেকি কাউকে শেখান, তার আগে একটা প্রসিডিওর আছে রেকি দীক্ষা দেওয়ার, সেটুকু তারা পালন করেন। সেটা দূর থেকে হোক বা সরাসরি, ডিস্টেন্সে হোক বা সরাসরি। যদি আপনি প্র্যাকটিস করেন, আপনার রেকিগুলো যদি যথাযথভাবে দেয়, তাহলে আপনি রেজাল্ট পাবেন। আমাদের কাছে, আমার কাছে শুধু বা কেন, বহু মাস্টার আছেন রেকিতে যারা এখানে ডিস্টেন্স হিলিং দিচ্ছেন। আমাদের উইলিয়াম লি র্যান্ডে, যিনি আইসিআইটির প্রেসিডেন্ট, আমাদের হোলিফায়ার রেকি, তিনিও তো দেন ডিস্টেন্সে।
দেন না, এরকম বহু মানুষ আছেন যারা ডিস্টেন্সে শিখে খুব ভালো আছেন, মিরাকল ভাবে তারা সত্যি খুব প্রচুর সমস্যা থেকে বেরিয়ে এসেছেন। আমার প্রচুর স্টুডেন্ট আছে, 80 to 85% স্টুডেন্ট তো আমার অনলাইন ভিডিও কলিং ক্লাস করে তারা বিন্দাস ভাবে দারুণভাবে রেজাল্ট পেয়েছে। তার পরবর্তী ডিগ্রিগুলো তারা এমনি করতে আসে না। কেউ ফার্স্ট ডিগ্রিতে বা সেকেন্ড ডিগ্রিতে যদি রেজাল্ট না পায়, তারা কখনো কি তার পরবর্তী ধাপে আসবে? তারপরের ধাপগুলো তো তারা শিখছে, তার কারণ তারা বেনিফিট পেয়েছে। অনেকে আমার কাছে সরাসরি রেখে শিখতে আসে, অনেকে আছে ভিডিও কলিং ক্লাস করে। অনেক সময় আছে কেউ ক্লাস করলো অনলাইনে, তার পরবর্তী সময় কখনো এসে আবার অফলাইনে করলো, বা কেউ অফলাইনে আগে করেছে পরে অনলাইনে করেছে। তারা একটাই কথা বলে যে স্যার ডিস্টেন্সে বা সরাসরি কোনোভাবেই রেকি ক্লাস যখন আপনার কাছে করি কখনো মনে হয় না আলাদা কিছু করছি, একই রকম লাগে, বুঝতে কোনো অসুবিধা হয় না। তো আপনি যদি রেকি শিখতে চান, অবশ্যই রেকির প্রচুর নিয়ম আছে, সেই নিয়মগুলো জানতে হয়, কঠিন কিছু নিয়ম নয়। সেইগুলো যদি আপনি মেনটেন করেন এবং রেকিকে নিজের মতো করে অ্যাপ্লাই করেন, তাহলে দেখবেন আপনি রেজাল্ট পাবেন। অনেকেই নিজেকে সব জানতে মনে করে, আবার কেউ কেউ মনে করে না আমার এখনো শেখার বাকি আছে। যেমন আমি মনে করি সবসময় আমার অনেক কিছু শেখার বাকি আছে, যতদিন বেঁচে থাকবো ততদিনও হয়তো সব শিখে উঠতে পারবো না, কিন্তু নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি যতজনকে শিখিয়েছি বা শেখাতে শেখাতে অনেক কিছু উপলব্ধি করেছি। রেকি শেখাতে গিয়ে অনেক কিছু নতুন ইনভেনশন করেছি, সেগুলো প্রয়োগ করেছি তাদের উপরে, অনেকের উপরেই তাদের বলেছি এইভাবে অ্যাপ্লাই করো, তাতেও তারা দারুণ রেজাল্ট পেয়েছে। এরকম যারা অভিজ্ঞ টিচার, রেকি মাস্টার টিচার, রেকি গ্র্যান্ড মাস্টার, প্রত্যেকে কিন্তু তাদের যে অভিজ্ঞতা লব্ধ অর্জন করেছেন যা কিছু আর কি, সেগুলো থেকে তারা তাদের স্টুডেন্টদের সমৃদ্ধি দেন, সমৃদ্ধি প্রদান করেন, তাই না? সুতরাং আপনারা যেখানেই রেকি শিখুন না কেন, যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে রেজাল্ট আপনি পাবেন। আমার কাছে যদি কেউ রেকি শিখতে চান তাহলে অবশ্যই উসুই বা ট্র্যাডিশনাল রেকি, হোলিফায়ার 3 রেকি, ট্র্যাডিশনাল করোনা রেকি, হোলিফায়ার 3 করোনা রেকি, লামা ফেরা হিলিং, ক্রিস্টাল ডাউজিং কোর্স, অ্যাঞ্জেল থেরাপি, নিউমেরোলজি, যে কোনো ক্লাস করতে চাইছেন অবশ্যই অনলাইন ভিডিও কলিং ক্লাস অথবা অফলাইনের জন্য আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন অথবা সরাসরি ফোন করতে পারেন। ক্লাসের ডিটেলস জানতে চাই, ক্লাস বুকিং করার কি রুল আছে, কতদিন ধরে ক্লাস হবে, সব কিছু বলে দেওয়া হবে। আমার কাছে ক্লাস করলে যেমন সার্টিফিকেট পাবেন, তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি অডিও ভিডিও ফাইল সাপোর্ট যা যা দরকার সবকিছু পাবেন সারা বছর আপনাদের সঙ্গে গাইডেন্স যে কোনো প্রয়োজনে। তবে আপনার যদি মন অন্য কোথাও টানে, যদি আপনাকে ডিভাইন অন্য কোথাও গাইড করে, আপনি সেখানেও শিখতে পারেন। যেখানে শিখুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অন্যদেরকেও ভালো রাখুন, সুস্থ থাকুন। আজ চলিতে হবে বন্ধুরা, ধন্যবাদ।